হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে চাঁদে বসবাসের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। মানবজাতি বহু বছর ধরে চাঁদ এবং মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখেছে। বর্তমানে নাসা, স্পেস এক্স, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, চীনা মহাকাশ সংস্থা এবং রাশিয়ান মহাকাশ সংস্থা এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। নাসার নেতৃত্বে পরিচালিত আর্তেমিস প্রকল্পের লক্ষ্য চাঁদে স্থায়ী মানব বসতি স্থাপন করা। 2026 সালের মধ্যে মানুষকে আবার চাঁদে পাঠানো, চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী গবেষণা স্টেশন তৈরি করা, চাঁদের সম্পদ বিশেষ করে জল, বরফের সন্ধান করা, যা ভবিষ্যতে জ্বালানি ও পানীয় জলের উৎস হতে পারে, চাঁদকে মঙ্গল অভিযানের প্রস্তুতি কেন্দ্র হিসেবে ব্যবহার করা। গেটওয়ে, এটি চাঁদের কক্ষপথে নির্মাণাধীন একটি স্পেস স্টেশন, যা চাঁদে যাওয়ার জন্য একটি ট্রানজিট হাব হিসেবে কাজ করবে। 2026 সালে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ অবতরণ করার পরিকল্পনা করেছে। লুনার বেস ক্যাম্প, ভবিষ্যতে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা হবে যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে বসবাস করতে পারে। স্পেস এক্সের স্টারশিপ মহাকাশযান ভবিষ্যতে চাঁদে যাতায়াত সহজ করবে। নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে স্টারশিপ ল্যান্ডার ব্যবহার করা হবে। ডিয়ার মুন প্রজেক্ট, জাপানি বিলিয়নিয়ার ইওছাকু মায়েজাওয়া একটি চন্দ্র ভ্রমণের পরিকল্পনা করেছেন। ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। প্রথম ধাপে 2030-এর মধ্যে মানুষকে মঙ্গলে পাঠানো, মঙ্গল গ্রহে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলা, পৃথিবী থেকে রকেট পাঠিয়ে মঙ্গলের বায়ুমণ্ডল পরিবর্তন করা, এসব স্পেস এক্সের লক্ষ্য। স্টারশিপ, এটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট যা প্রচুর মালপত্র ও মানুষ বহন করতে সক্ষম। মঙ্গল বেস, মঙ্গল গ্রহে প্রথমে ছোট ছোট মডুলার ঘর তৈরি করে বসতি স্থাপন করা হবে। এছাড়াও মঙ্গলের সম্পদ ব্যবহার করে অক্সিজেন ও জ্বালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। নাসার মঙ্গল মিশন, নাসাও 2030-এর দশকে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। পারসেভারেন্স রভার নামের একটি সংগঠন মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজছে এবং ভবিষ্যতের অভিযানের জন্য নমুনা সংগ্রহ করছে। মক্সি, এটি মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন তৈরি করছে যা ভবিষ্যতে কলোনি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ। ইএসএ এবং সিএনএসএ মঙ্গলের রোবোটিক ও মানব মিশনের পরিকল্পনা করছে, তবে এসব অভিযান চালাতে গিয়ে তাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যেমন দূরত্ব, মঙ্গলে পৌঁছাতে 6 থেকে 9 মাস সময় লাগে, যা জটিল করে তোলে। বৈরী পরিবেশ, চাঁদ ও মঙ্গলে প্রচণ্ড ঠান্ডা, উচ্চ বিকিরণ এবং বায়ুমণ্ডলের অভাব রয়েছে। জীবন ধারণের জন্য সম্পদ, পানি, অক্সিজেন এবং খাদ্যের অভাব। সম্ভাবনা, চাঁদে হিলিয়াম-3 রয়েছে যা ভবিষ্যতে শক্তির বিকল্প হতে পারে। মঙ্গলে ভবিষ্যতে টেরাফর্মিং প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা যেতে পারে। অবশেষে বলা যায়, মানবজাতির মহাকাশ বিজয়ের স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হচ্ছে। আগামী কয়েক দশকের মধ্যে চাঁদে স্থায়ী গবেষণা কেন্দ্র এবং মঙ্গলে বসবাসের সম্ভাবনা বাস্তবে রূপ নেবে। স্পেস এক্স, নাসা, ইএসএ এবং অন্যান্য সংস্থার প্রচেষ্টায় একদিন মহাকাশেই নতুন মানব সভ্যতা গড়ে উঠতে পারে। বন্ধুরা, এরকম অজানা অনেক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।